তৃণমূল কোনো ভাব বাধা কি হলো দাদা? কি হলো? ভিডিও কাছে ঢুকতে বিধায়ক সাহেব অপমান সুযোগ কথাবার্তা বলেছে। আপনার সাথে কথা বললাম, আমি কি ভাষায় কথা বললেন? কি ভাষা? হ্যাঁ, আপনি বলেন দিদির ছবি নিয়ে ঘুরছে। হ্যাঁ, দিদির ছবি নিয়ে ঘুরছে। আপনার দিদির ছবি নিয়ে বলা যায়? কি বলা নেই? আপনি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঘুরুন। আপনার এখানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো নেই কেন? শুনুন কেন লাগানো নেই? রাষ্ট্রপতির ছবি লাগানো নেই কেন? আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন? কে ভদ্র মহিলা? আমার দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, দিদিকে দিদি বলা হবে না, কি হয়েছে? না, ছবি নিয়ে ঘুরছে। আমি বললাম দিদির ছবি আমি 100 বার ঘুরবো। মাথায় নিয়ে ঘুরুন। উনি আমাদের এক্সিকিউটিভ হেড, 100 বার ঘুরবো। ঠিক আছে, ঘুরুন, 100 বার ঘুরবো। দলদাস খানাকুল এক ভিডিও, হায় 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 হায়। তৃণমূলের দলদাস খানাকুল এক ভিডিও, হায় 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 হায়। ছোটি চাটা ভিডিও, হায় 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 হায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী। এটা এই যদি বোধ না থাকে, আমি কে? আমাকে হেনস্থা করলে কি যায় আসে? আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে। মুখ্যমন্ত্রীর নামে খারাপ কথা শুনবো না, তাতে আমায় চলে যেতে হলে চলে যাব। উনি শুধু মুখ্যমন্ত্রী নন, একজন মহিলা। এমনই অভিযোগ তুলে খানাকুলের ভিডিওর সাথে খানাকুলের বিজেপি বিধায়কের তুমুল বাগবিতণ্ডা। খানাকুলের বিজেপি বিধায়কের সাথে তুমুল বাগবিতণ্ডায় খানাকুল এক ভিডিওর। পাল্টা ভিডিওকে তৃণমূলের দলদাস বলে ব্লক অফিস চত্বরে বিক্ষোভ খানাকুল বিজেপি বিধায়কের। বুধবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা খানাকুল এক ভিডিওর সাথে এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন বিষয়ে কেন কাজ হয়নি তা নিয়ে একটি বৈঠক করতে গিয়েছিলেন। অভিযোগ, বৈঠক চলাকালীন খানাকুল এক ভিডিও অরিন্দম মুখার্জির সাথে তীব্র বাকবিতণ্ডায় জড়ান খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। বিধায়কের দাবি, খানাকুল এক ভিডিও প্রশাসনের চেয়ারে বসে তৃণমূলের দলদাস হিসাবে কাজ করছেন। পাল্টা মুখ্যমন্ত্রীর নামে কেন কুকথা বলবেন, এই কথা অভিযোগ তুলেই খানাকুল এক ভিডিও তার সাথে বাকবিতণ্ডায় জড়ান। এরপর বিডিও অফিস চত্বরে ভিডিওর অপসারণের দাবিতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পাশাপাশি খানাকুল এক ভিডিওর নেতৃত্বে অস্থায়ী কর্মীদের দিয়ে ভোটার তালিকার কাজ করানো হচ্ছে বলে অভিযোগ তোলেন খানাকুলের বিধায়ক। পাল্টা ব্লকের কর্মীদের মনোবল ভাঙছেন বিধায়ক বলে সুর চড়িয়েছেন খানাকুলের এক ভিডিও অরিন্দম মুখার্জি। কার্যত এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় খানাকুল 1 নম্বর বিডিও অফিস চত্বরে। বুকে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, দিদির ফটো আমি বলছি মাথায় করে নিয়ে ঘুরে বেড়ান, ঠিক আছে, কিন্তু কাজটা তো করান। আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। রাস্তাঘাট সারানোর দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দুর্গাপুজোর আগে রাস্তাঘাট সারানোর দাবিতে বিজেপির আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। দুর্গাপুজোর আগে অবিলম্বে রাস্তাঘাট সারাতে হবে, সারাতে হবে, সারাতে হবে। খানাকুল এক ভিডিও, হায় 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 হায়। ছোটি জাটা খানাকুল এক ভিডিও, হায় 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 হায়। ছোটি জাটা খানাকুল এক ভিডিও, হায় 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 হায়। ইলেকশন কমিশনের কাজ ভিআরপি কেন করবে? হ্যাঁ, সিলেকশন কেন? হ্যাঁ, আরে ভিআরপি আছে, তাহলে আপনি কি করে করতে পারেন? ভিডিও দেখলেন এখানে এসে দেখুন, এখানটায় দেখুন কন্ট্রোল রুম। এখানে সরকারি কোনো আধিকারিক নেই, ইলেকশন কমিশনের কাজ হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তর, নাম তোলা, নাম বাদ দেওয়ার এসব কাজ চলছে এখানে। কিন্তু সেখানে আপনারাও দেখেছেন, আসার পর আমরাও দেখেছি যে ওই চেয়ারে বসে আছেন একজন ক্যাজুয়াল কর্মচারী, সাধারণ লেবার, ঠিক আছে, সাধারণ লেবারকে দিয়ে এখানে ইলেকশন কমিশনের কাজ করানো হচ্ছে, নাম তোলা হচ্ছে। আর কাজকে করাচ্ছেন এখানকার বিডিও সাহেব পরিষ্কার কথা বললেন, দেখুন আমার নির্দেশে হচ্ছে না, বিডিও সাহেবের নির্দেশে হচ্ছে। কেন হবে এটা? আমরা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে আমরা লিখিতভাবে জানাবো। দেখুন, বিষয় হচ্ছে, আমরা কালকে বলেছিলাম বিডিও সাহেবকে যে আমরা যাব, আপনার সাথে দেখা করব বেশ কিছু বিষয় নিয়ে। 1 নম্বর হচ্ছে, এই বিডিও অফিসের সামনে যে রাস্তাটা আছে দীর্ঘদিন ধরে খারাপ হয়ে রয়েছে, যাচ্ছে তাই অবস্থা। এই বিডিও সাহেবকে যখনই আমি বলি তখনই বলে হ্যাঁ আমি তো পাঠিয়েছি, এখনও সারানো হয়নি।
খানাকুলে আমি কাল গিয়েছিলাম হাসপাতালে, গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ করতে গিয়েছিলাম। তো সেখানে যে দেখলাম শৌচালয়গুলোর অবস্থা খুব খারাপ। এমনকি যারা রুগীর আত্মীয় স্বজন ওখানে সব রয়েছে তারা বলছে দাদা আমরা শৌচালয় একটা ব্যবহার করতে পারছি না। ঠিক হাসপাতালের গেটের মুখেই একটা শৌচালয় রয়েছে, যেটা খানাকুল এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছিল। ডাক্তারি পরিষেবা নেই, সেই এক পঞ্চায়েত সমিতি থেকে তৈরি করা হয়েছে, কিন্তু কোনো পরিকল্পনা ছিল না। একটা শোকপীঠ নেই ওখানে, শোকপীঠ না থাকার কারণে ওখানে ওই মানে বাথরুমগুলো ব্যবহার করা যাচ্ছে না। আমি কালকে ভিডিওকে বললাম, বলে হ্যাঁ দেখছি। ওনাকে শেষে আমি বললাম দেখুন আপনি এই দিদির ছবি নিয়ে এত ঘুরে লাভ নেই আপনার, আপনি কাজগুলো করান। সেটা ওনার গায়ে লেগেছে। আজকে উনি ঢুকতেই উনি বলছেন আপনি কেন আমাকে বলবেন, আমি দিদির ছবি নিয়ে ঘুরছি তো কী হয়েছে? উনি মুখ্যমন্ত্রী, ওনার ছবি লাগান, ওনার ছবি নিয়ে ঘোরার আমার অধিকার রয়েছে। আমি নিশ্চিত আপনার অধিকার রয়েছে। তাহলে আপনি মুখ্যমন্ত্রীর ছবি রাখছেন, ঠিক আছে, আপনি প্রধানমন্ত্রীর ছবি রাখুন, রাষ্ট্রপতির ছবি রাখুন, ঘুরুন আপনি। সেটা না আমি ঘুরবো না। না আমি তাহলে ওনার কাছে জানতে চাইলাম আপনি কোনো দলের প্রতিনিধি নাকি সরকারের প্রতিনিধি? আপনি যদি সরকারের প্রতিনিধি হন তাহলে আপনার কাছে সমস্ত কিছুকে উপেক্ষা করে সরকার প্রধান গুরুত্ব, সেটা রাজ্য সরকারই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টই হোক। কারণ আপনি দুটো পুরো এই যে ব্যবস্থা, আমাদের যে গণতান্ত্রিক পরিকাঠামো, তার সাথে সাথে আমাদের যে সরকারি স্ট্রাকচার, এই স্ট্রাকচারের কাজের জন্য আপনি এখানে বসেছেন। আপনাকে ইমপ্লিমেন্ট করার জন্য এখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি এখানে সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো বাস্তবায়িত করার জন্য আপনাকে এখানে সরকার রেখেছে। তো সরকারের প্রতিনিধি হিসাবে আপনি কেন কোনো দলের হয়ে দালালি করবেন? আমরা শুনবো না, মানবো না। আমরা যখন মিটিং করছি, আমরা যখন ওনার সাথে আলোচনা করছি, তখন উনি তৃণমূল নেতাদেরকে ভেতরে ডেকে নিন। আলোচনা না করিয়ে উনি তৃণমূলের হয়ে যে উনি কাজ করছেন সেটা বোঝাতে চাইলেন। তাই আমরা বলেছি আমরা কোনো কথা শুনবো না, অবিলম্বে এই ভিডিওর পদত্যাগ চাইছি। এই দলদাস চটিচাটা ভিডিও এই খানাকুলের মাটিতে ওনার ঠাঁই না। অফিসে হানাটা আমি ঠিক বুঝতে পারলাম না। বিধায়ক তো অফিসে আসতেই পারেন। বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি, সেই ডকুমেন্টটি আমার হাতে আছে, যেটা নিয়ে উনি কথা বলেছেন। এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশন করা হচ্ছে, যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্যে। আজকে কিছু কিছু মানুষ এসেছিলেন, তারা ফর্মটা জমা দিতে, এবং বিধিবদ্ধভাবে বিএলওর যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেল। আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তি জানানো হচ্ছে, এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেনি। তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন, এর বাইরে আর কিছু করেননি। চেক অ্যান্ড ভেরিফাইডও বিএলওরই করা আছে। সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে, তার মন্তব্য দিয়েছেন। শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে, এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়ার একটা চেষ্টা করা। আপনার সাথে শুরুতে তো বাকবিতণ্ডা হলো অফিসে, দেখলাম ওটা কি সংক্রান্ত? আপনার চেম্বারেই উনি লাইভ করেছেন সমাজ মাধ্যমে। উনি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ, যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। সেখানে আমি কে? মানে যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা, উনি চিফ এক্সিকিউটিভ, একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা, রাজ্যের চিফ এক্সিকিউটিভ, তার সম্পর্কে উনি রেয়াত করেন না। তো আমাকে কি? উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন, হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। তো এই ধরনের যারা মন্তব্য করেন, জানেন না যে ওনার স্তরটা কোথায়। রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী। এই যদি বোধ না থাকে আমি কে? আমাকে হেনস্থা করলে কি যায় আসে? আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে। এবং যে কাজগুলি সম্পর্কে উনি বলেছেন, প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে, সেটাকে শুনতে হবে। উনি যদি আজকে একটা 14 কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান, 14 কিলোমিটার রাস্তার যে প্রথা রয়েছে, 1 কিলোমিটারের নিচে হলে ভিডিও দেখতে পারে,
1 কিলোমিটার পর্যন্ত ভিডিও দেখতে পারে। সেটা কি উনি জানেন না মনে বলছেন? জানেন কি জানেন না আমি জানি না, উনি তো বিধায়ক, উনি জানবেন না কেন? তাহলে এমন ব্যবহার আর WBCS বা ইত্যাদি বলে নয়, মানে এরকম ব্যবহারই আমি ওনার কাছে সবসময় পেয়ে আসছি। আর ওনাকে পাল্টা কিছু বললে উনি প্রথমেই বলে এইভাবে কথা বলছেন কেন। মানে ওনার সাথে কথা বলার মানে কি যে মানে আমি বলবো সংবিধান হওয়া উচিত, সেটা আমি এখনো ভেবে উঠতে পারি। বিধায়ক অফিসে আসতেই পারেন, উন্নয়নের খতিয়ান নিতেই পারেন, কিন্তু এটাই তো সব কর্মচারীর মনোবল ভেঙে যাচ্ছে। মানে তো বিএলও দেখুন না, পরিষ্কার বিএলওর মন্তব্য রয়েছে, বিএলওর সিগনেচার রয়েছে, বিএলওর অনুমোদন রয়েছে। ভোটের কাজে ফিল্ড লেভেলে বিএলও সমস্ত কিছু করে দিয়েছেন। এই ডকুমেন্টটা নিয়ে আপত্তি উঠেছিল, যেটা নিয়ে ওনারা কথা বলেন, এবং পরবর্তীকালে শুধুমাত্র আমার ভিআরপি বলেছে কর্মচারী আছে, তারা এটা জমা নিচ্ছে, তাতেই এই পরিস্থিতি, এত ওখানে উত্তপ্ত পরিস্থিতি। ঠিক আছে, তাহলে দেখুন কি সৃষ্টি করে, আমি তো চাপ পাইনি, আমি তো চাপে পড়িনি অন্তত, কারণ আমি অনৈতিক কাজ করি না, তো আমি চাপে পড়বো কেন? আমার কোনো চাপের বিষয় নয়। উনি ওনার কথা বলেছেন, আমি আমার কথা বলেছি। ধন্যবাদ। যে রাস্তাঘাটগুলো খারাপ আছে, এটা হয়নি কাজ। আপনাকে কালকে আমি বললাম যে উদয়পুরের ওখানে যে বাঁধটা ভাঙা আছে, আপনি আমাকে কি বললেন? আজকে আপনি পাঠালেন একজন মানুষ ঝোড়া নিয়ে যাচ্ছে, ঝোড়ায় করে 1 কোদাল করে মাটি ফেলে দিচ্ছে। এটা কি কাজ হচ্ছে? আপনি বলুন না, আপনি আমাকে বলুন, এটা উদয়পুরের, এটা এখানে কাজ হচ্ছে, আমি কিভাবে কাজ হচ্ছে আমি কোত্থেকে জানবো? আমি তো ইরিগেশন থেকে জানবো। আমি তো ইরিগেশন থেকেই জানবো। না, আপনি ইরিগেশন থেকে, আপনাকে তো এর আগে জানি গেলাম, আর আপনি এক্সিকিউটিভ অফিসার, তো আপনার কি আছে? আপনার কর্তব্য ছিল কি? আপনাকে যখনই এর আগের বারে জানালাম, দাঁড়ান, আপনাকে যখন এর আগের বারে জানালাম, আপনি কি বললেন? না, আমি সব করে দিচ্ছি, আপনার কোনো চিন্তা করতে হবে না। আজকে এই সময়ের মধ্যে এখন ধানগুলো ফলার মতন অবস্থায় রয়েছে, এখন উদয়পুরের। আপনি এটা আমাকে দেখাচ্ছেন একজন মানুষ কাজ করছে, 2জন মানুষ কাজ করছে, এই 1 ঝোড়া মাটি নিয়ে গিয়ে ওখানে ফেলছে, উদয়পুরের মাথা বাঁধা হবে? ঝোড়া মাথায় করে নিয়ে গিয়ে বাঁধা হবে? বলুন, এটা কি হচ্ছে? কি বাঁধা হচ্ছে? এটা এই 1 ঝোড়া মাটি নিয়ে ফেলে দিল। সেটা তো আপনি ইকেও জিজ্ঞেস করতে পারেন। এই দেখুন এটা কি বলেছে, ইরিগেশন করে বিষয় দেব। এই দেখুন, না, আমরা ইরিগেশনের সাথে কথা বলতে যাব। আমি আপনার সাথে কথা বলছি না, এমএলএ উনি সবার সাথে কথা বলেন। না, আমি তো কথা বলবোই সবার সাথে, কিন্তু আমি যখন আপনার সাথে কথা বললাম, আপনি কি ভাষায় কথা বললেন? কি ভাষা? হ্যাঁ, আপনি বলেন দিদির ছবি নিয়ে ঘুরছে। হ্যাঁ, দিদির ছবি নিয়ে ঘুরছে। আপনার দিদির ছবি নিয়ে ঘোরার কাজ নেই, এটা বলা যায়? কি বলা নেই? আপনি প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ঘুরুন। আপনার এখানে প্রধানমন্ত্রীর ছবি লাগানো নেই কেন? শুনুন কেন লাগানো নেই? রাষ্ট্রপতির ছবি লাগানো নেই কেন? আপনি তো একজন ভদ্র মহিলাকে অসম্মান করবেন কেন? কে ভদ্র মহিলা? আমার দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, দিদিকে দিদি বলা হবে না, কি হয়েছে? না, ছবি নিয়ে ঘুরছে। আমি তো আমি বললাম দিদির ছবি, আমি 100 বার ঘুরবো। মাথায় নিয়ে বলুন, উনি আমাদের এক্সিকিউটিভ হেড, 100 বার ঘুরবো। ঠিক আছে, ঘুরুন, 100 বার ঘুরবো। কাজটা তো আপনাকে দেখাতে হবে। কাজ আমি করেছি, আমি সব জায়গায় পাঠিয়েছি। কি কাজ করেছেন বলুন? কি? আপনার ওই পোলের ওখান থেকে মানুষ আসতে পারছে না, মাঝখানটায় কাদা ছিল, ঠিক আছে, শেষে আমি ইট ফেলানোর ব্যবস্থা